প্রতিদিনের খাবারে একটু ভিন্নতা সবাই চায়, তাই আজ তৈরি করে ফেললাম লইট্টা মাছের ঝুরি, যা আপনার খাবারের স্বাদ বাড়াবে দ্বিগুণ। আর এই ঝুরি তৈরি করা একদমই সহজ, খুবই সহজে ও অল্প সময়েই তৈরি করে নেওয়া যায় দারুণ সুস্বাদু লইট্টা মাছের ঝুরি। দামে সস্তা হলেও পুষ্টিতে ভরপুর লইট্টা মাছ। চলুন প্রিয় দর্শক, দেখে নেই কিভাবে তৈরি করে নিতে হয় লইট্টা মাছের ঝুরি। আর আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা রান্নাটা করেন, তাহলে একটা কাটাও কিন্তু থাকবে না। লইট্টা মাছের ঝুরি তৈরির জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ লইট্টা মাছ নিয়েছি। মাছগুলোর মাথা ফেলে বেশ ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চা চামচ লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে আবার ভালো করে মেখে 10 মিনিট একটা সাইডে রেখে দেব। 10 মিনিট পর এগুলোকে আরও একবার ধুয়ে নেব। তাহলে হলুদ আর লবণ মাখিয়ে মাছগুলোকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলেও রান্নাটা করতে পারেন। সরিষার তেলেও এই রান্নাটা খুবই মজা হয়। দিয়ে দেব 1 কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নেব। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন বাদামি হয়ে এলো, এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব রসুন বাটা। আমি এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার আদা রসুনগুলোকেও খুব ভালোভাবে একটু ভুনে নিতে হবে, এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা একদম চলে যাবে। আদা রসুনগুলো ভালোভাবে ভুনা হয়ে গেলে এখন আমি এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব। আর এর জন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো। কারণ পানিটা দিলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। এবার গুঁড়া মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ এখন দিয়েছি, পরবর্তীতে লাগলে লবণ অ্যাডজাস্ট করে নেব। এখানে আমি 4টা পাকা টমেটো কুচি করে নিয়েছি। লইট্টা মাছের ঝুরিতে টমেটোর পরিমাণটা বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। আর সেই সাথে 7-8টা কাঁচামরিচ ছোট ছোট করে কুচি করে নিয়েছি। লইট্টা মাছের ঝুরিটা কিন্তু ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি এখানে কাঁচামরিচটা একটু বেশি করে নিয়েছি। তবে অবশ্যই আপনারা আপনাদের ঝাল বুঝে কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণ বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এর জন্য চুলার জাল মাঝারি অবস্থায় রেখে ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট অপেক্ষা করছি। ঢাকনা দিয়ে দিলাম, ফিরে আসছি প্রায় 3 থেকে 4 মিনিট পর। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এরই মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব ধুয়ে রাখা লইট্টা মাছ। আমি একে একে সমস্ত লইট্টা মাছ এই পাত্রে দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু দিয়েই ঘাটতে যাবেন না। আপনারা ভিডিওটা লক্ষ্য করুন। আমি মাছগুলো দিয়ে এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি। চুলার জালটা লো টু মিডিয়ামে রেখে 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। এরই মধ্যে মাছগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। আপনারা একটা কাঁটা চামচ বা একটা খুন্তির সাহায্যে এভাবে যদি একটু সরিয়ে দেখেন, তাহলে দেখবেন মাছগুলো কিন্তু খুব সহজেই খুলে যাচ্ছে। আর এভাবে খুলে যাওয়ার ফলে খুব সহজেই কিন্তু আমরা মাছের ভেতরে যে একটা কাঁটা থাকে, বড় কাঁটা, সেটাকে আলাদা করে নিতে পারবো। আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে করছি। এই পর্যায়ে যদি আপনাদের কাছে ভাপটা বেশি মনে হয়, অবশ্যই চুলাটা বন্ধ করে নেবেন। তারপরে আপনারা কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে কাঁটাগুলো উঠিয়ে নিতে পারবেন। আর এভাবে যদি আপনারা মাছটা রান্না করেন, মাছের ঝুরিটা তৈরি করেন, একটাও কাঁটা কিন্তু থাকবে না। বাচ্চারাও খুব সহজে এই মাছটা খেতে পারবে। আমি এভাবে প্রত্যেকটা মাছ থেকে কাঁটাগুলোকে আলাদা করে নিচ্ছি। প্রিয় দর্শক, এই মাছটা এত তুলতুলে নরম হয়ে থাকে যে খুব সহজেই কিন্তু কাঁটা আপনি আলাদা করে নিতে পারবেন। দেখুন আমি সবগুলো কাঁটা আলাদা করে নিয়েছি। কাঁটাগুলো এক সাইডে রেখে আমি এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার আর কিছুই না,
নেড়ে চেড়ে সমস্ত পানি শুকিয়ে নেওয়ার পালা। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে মাছগুলোকে ভুনে নিতে হবে। কিছুক্ষণ পরপর নেড়ে দেবেন আর লক্ষ্য রাখবেন যাতে পাত্রের তলায় লেগে না যায়। প্রায় 7 থেকে 10 মিনিট পর আপনারা দেখতে পাবেন মাছে যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এবং মাছটা ঝুরঝুরে হয়ে গেছে। প্রিয় দর্শক, এই লইট্টা মাছ খেতে যে কি অসাধারণ, যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। লইট্টা মাছের পুষ্টির কথা বলে শেষ করা যাবে না। রক্তের হিমোগ্লোবিন বাড়াতে তাজা লইট্টা মাছ অনেক বেশি ভূমিকা রাখে, কারণ লইট্টা মাছের মধ্যে থাকা ম্যাগনেসিয়াম, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্ত চলাচল নিয়ন্ত্রণে রাখতে কাজ করে। তাই যাদের শরীরে রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, চিকিৎসকেরা তাদের বেশি করে লইট্টা মাছ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তাজা লইট্টা মাছের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকায় এটি আমাদের শরীরের অলসতা, ক্লান্তিভাব এবং স্থিতিশক্তি হ্রাস হওয়া থেকে দূরে রাখে। যাদের থাইরয়েড জনিত সমস্যা আছে তারা অন্যান্য খাবারের পাশাপাশি অবশ্যই লইট্টা মাছ খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। তাজা লইট্টা মাছের মধ্যে প্রচুর পরিমাণে আয়োডিন থাকায় থাইরয়েড জনিত সমস্যা থেকে আমাদের দূরে রাখে। কথা বলতে বলতে আমার কিন্তু মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত পানি শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অবশ্যই ব্যবহার করবেন। কাঁচামরিচ কুচি ধনিয়া পাতায় কিন্তু এই মাছের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে আর 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু লইট্টা মাছের ঝুরি। আশা করছি আজকের এই সহজ এবং মজাদার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর পরবর্তীতে নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।